মুরগির মাংস ডিম খাওয়া কবে থেকে শুরু করেছিল মানুষ? মুরগির উৎপত্তি এবং বিশ্বে এর ছড়িয়ে পড়ার কারণ কি? এসবই ছিল গবেষণার মূল বিষয়। তাতে দেখা গেছে আজ থেকে প্রায় 10,500 বছর আগে বন্য পরিবেশে মুরগি বিচরণ করত। গবেষকদের ধারণা সর্বপ্রথম মুরগির উৎপত্তি হয়েছিল ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের বিভিন্ন এলাকাগুলোয়। এর প্রায় 2000 বছর পর মানুষ মুরগিকে বন্য পরিবেশ থেকে গৃহপালিত প্রাণী হিসেবে গ্রহণ করে। মানুষ প্রথমে বুনো মুরগি শিকার করত এবং তা খাবার হিসেবে ব্যবহার করত। ধারণা করা হয় বুনো মুরগিরই বংশধর গৃহপালিত মুরগি। রেড জঙ্গল ফাউল নামে এক প্রজাতি প্রথমে গৃহে পোষ মানে। দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গলে বিচরণ ছিল এই বুনো মুরগির। কিন্তু বর্তমান বিশ্বে 1600টিরও বেশি প্রজাতির মুরগি রয়েছে। অতীতে মানুষ শুধু ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করত। 18 শতকে শিল্প বিপ্লবের সময় মানুষ বাণিজ্যিকভাবে মুরগি পালন শুরু করে, কিন্তু তখনও প্রধানত এর উদ্দেশ্য ছিল আদর্শ খাদ্য হিসেবে ডিমের চাহিদা পূরণ। 20 শতাব্দীতে এসে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যে মুরগির প্রচলন বেশি ছিল। এদের প্রধানত ডিম উৎপাদনের জন্য চাষ করা হতো এবং এরা খুব ধীর গতিতে বৃদ্ধি পেত। একটা সময় মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় বিজ্ঞানীরা চেষ্টা করেছিল এমন একটি প্রজাতি উৎপাদনের যা দ্রুত বৃদ্ধি পায়। এরপরই ভুলবশত ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি হয় এক বিশেষ প্রজাতির মুরগি। আমেরিকার হোয়াইট কর্নিশ ও প্লিমাউথ রক প্রজাতির সংকর প্রজননে উদ্বোধন হয় ব্রয়লার মুরগি। কম সময়ে মাংস উৎপাদন উপযুক্ত ছিল এই মুরগি, ফলে বিশ্বব্যাপী মহামারীর মতো ছড়িয়ে পড়ে এই মুরগি। বিশ্বের বিভিন্ন দেশে এর খামারও গড়ে ওঠে ব্যাপক হারে। ব্রয়লার মুরগি উৎপাদন দাবানলের মতো ছড়িয়ে পড়ার আরও একটি কারণ বলা হচ্ছে। আজ থেকে 100 বছর আগে 1923 সালে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে বাস করতেন গৃহিণী ও কৃষক সিসিল স্টিল। তিনি তখন মুরগি পালন করতেন, কিন্তু একদিন স্থানীয় হ্যাচারির কাছে 50টি মুরগি চাইলে তিনি তাকে ভুলক্রমে 500টি বাচ্চা পাঠান। তখন পণ্য ফেরত দেওয়ার কোনো নিয়ম ছিল না। বাধ্য হয়েই মুরগির বাচ্চাগুলোকে পালন করতে শুরু করেন সিসিল। কিন্তু 4.5 মাস পর 500 ছানার মধ্যে 100টি মরে গেলে তিনি বাকি মুরগি কেটে মাংস হিসেবে বিক্রি করে দেন। এতে ভালো মুনাফা হওয়ায় একে ব্যবসা সমৃদ্ধ করা শুরু করেন তিনি। 3 বছর পর তাদের খামারে মুরগির সংখ্যা দাঁড়ায় 10,000-এ। এই পরিবারের সাফল্যের গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে এবং 1928 সালের মধ্যে ওই এলাকায় কয়েকশো কৃষক মুরগি পালন করেন। এভাবেই ব্যাপক আকার নেয় ব্রয়লার মুরগির ব্যবসা। মাংসের বাজারে আরও একটি মুরগি জনপ্রিয়তা পেয়েছে, তা পাকিস্তানি কক হিসেবে পরিচিত। একে সোনালী মুরগিও বলা হয়ে থাকে। বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করা কয়েক প্রজাতির মুরগির ওজন প্রতিদিন প্রায় 50 গ্রাম করে বাড়ে। সেই সাথে কমে রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে তারা বিভিন্ন অসুস্থতায় ভোগে। ব্রয়লার মুরগির আয়ু গড়ে মাত্র 42 দিন। এই মুরগি খাওয়ার ফলে এসব রোগ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।